আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম নিজেই একটি জাতি। জাতি কি একটা মানুষে হয়? কত বা বেশি মানুষ মিলে জাতি হয়, ঠিক কিনা বলেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসে দুনিয়াতে একটা মানুষও ছিল না যে মানুষটা সঠিকভাবে এক আল্লাহকে চিনে এবং ইবাদত করেছিল না। এই অবস্থা ছিল। এই গাছের পূজা, মাছের পূজা, সাপের পূজা, ব্যাঙের পূজা, এরপরে মূর্তি পূজা তো ছিলই, চন্দ্র পূজা, সূর্য পূজা, যা দেখে মানুষ একটা বান্দর দেখলে পূজা শুরু করে, এরকম দুনিয়াটা হয়ে গেছিল। সেই দুনিয়ার মধ্যে একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবারও নয়, তার মা নয়, তার পিতা নয়, তিনি একা একমাত্র এক এবং একক আল্লাহর উপর ঈমানদার ছিলেন এবং একমাত্র আল্লাহকে একনিষ্ঠভাবে, হানিফা অর্থ হলো একনিষ্ঠভাবে তিনি বিশ্বাস করতেন এবং ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আমার ইব্রাহিম একাই একটা জাতি, অন্যরা হচ্ছে অন্য জাতি, ইব্রাহিম একলাই একটা জাতি। বলেন সুবহানাল্লাহ। ওই যে একাই এক জাতি এবং সমস্ত মুসলিম জাতির পিতা, সেই পিতার যিনি পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের একজন পিতা ছিলেন না? ওনার তকদিরে আল্লাহ পাক ঈমান লেখেন নাই। গভীরভাবে চিন্তা করেন ব্যাপারটা। ঈমান এত সহজ বিষয় না। ঈমান তো যে আমার দুনিয়ায় সমস্ত ঈমানদারদের পিতা যাকে বানাবো, তার পিতাকে মুমিন বানাই, আল্লাহ তো এই কাজটা করেন নাই। আমাদের নবী, প্রিয় নবী, মহানবী, উঁচা নবী, বড় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, মাহতাবে মদিনা, আফতাবে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে পিতাকে হারিয়েছেন, শিশু বয়সে মাকে হারিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। চাচা আবু তালেব চিন্তায়, ভাবনায়, জ্ঞানে, গুণে, বুদ্ধিতে, কৌশলে, সততায়, স্বচ্ছতায়, সব দিক থেকে আভিজাত্যে, বংশ পরিচয়ে মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি নেতৃত্ব দেওয়ার যোগ্য ছিলেন বলেই মক্কার নেতা ছিলেন। এই মানুষটার অন্য কোনো দোষ নাই, মানবিক দোষ অনেক কম, কিন্তু মানুষটা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ নবীকে লালন পালন, খাওয়ানো, গোসল করানো, কোলে নিয়ে ঘোরা, কিশোর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে সিরিয়া পর্যন্ত ব্যবসার সফরে সঙ্গী বানিয়ে নিয়ে যাওয়া, ব্যবসা পাতি শিখানো, বিয়ে শাদী করানো, বিবি খাদিজার সঙ্গে কাফেরদের হাত থেকে রক্ষা করার সমস্ত দায় দায়িত্ব এই লোকটা পালন করেছেন। সৎ লোক, কারো টাকা মারেন নাই, জীবনে মিথ্যা বলেন নাই, অথচ মানুষটা